যুক্তরাষ্ট্র আবারও রাতভর ইরানের অভিযান চালিয়ে ডজন খানিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে এটি করা হয়েছে বলে জানানো হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং ছোট নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই অভিযানে যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, ড্রোন এবং প্রথমবারের মতো একমুখী ওয়ান ওয়ে সমুদ্র আক্রমণকারী ড্রোন ব্যবহার করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী বলেছে, হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক পথ। এর নিয়ন্ত্রণ ইরানের হাতে নয়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, তারা জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি ওমানের রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাল্টাপাল্টি হামলা চলছে আসলে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে এবং তিনি ইরানের নেতৃত্বকে অসভ্য বলে আখ্যা দেন। তবে তেলের দাম বেড়েছে। বৈশ্বিক মানদণ্ড ব্র্যান্ড ক্রুড এর দাম সোমবার সকালে প্রায় 5% বৃদ্ধি পেয়ে ব্যারল প্রতি $79 বেশি হয়েছে। এদিকে ইরান বলছে, একতরফা চুক্তির যুগ শেষ। ইরানের পার্লামেন্টের স্পিকার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ রবিবার এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি লিখেছেন যে একতরফা চুক্তির যুগ শেষ হয়েছে। আমরা আগেই বলেছিলাম, কথা রাখুন নইলে মূল্য দিতে হবে। বাস্তবতা এখন দরজায় কড়া নাড়ছে আর কি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে নিরাপত্তাহীনতা ফিরিয়ে এনেছে। রয়টার্সকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা তাদের কঠোরভাবে মোকাবেলা করছি। 17 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষর করে এবং 60 দিনের নতুন আলোচনার সূচনা হয়। 26 জুন হরমুজ প্রণালীতে একটি মালবাহী জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানে নতুন করে হামলা চালায়। 7 জুলাই জাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র প্রায় 80টি হামলা চালায়। পাল্টা ইরান বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। 8 জুলাই ট্রাম্প যুদ্ধবিরতি শেষ ঘোষণা করেন এবং ইরানের নেতৃত্বকে কটূক্তি করেন। 11 জুলাই যুক্তরাষ্ট্র দাবি করে, ইরানকে প্রকাশ্যে ঘোষণা করতে হবে যে হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে। 12 জুলাই হরমুজ প্রণালীতে নতুন হামলার পর যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা চালায় এবং ইরান পাল্টা অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে আঘাত হানে। ইরানের দাবি, ওমানেও হামলা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে তারা ওমানের রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে তারা বাহরাইন, কুয়েত ও জর্ডানেও হামলা চালিয়েছে বলে দাবি করেছিল। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার খবর এবং পরবর্তীতে মার্কিন হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার হু হু করে বাড়ছে। ইরানের দাবি, মার্কিন ঘাঁটিতে হামলা আইআরজিসি জানিয়েছে তারা কুয়েত, বাহরাইন ও জর্ডানে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। কুয়েতের 2টি মার্কিন সংশ্লিষ্ট বিমান ঘাঁটি, বাহরাইনে সামরিক অবকাঠামো ও একটি ড্রোন কমান্ড সেন্টার এবং জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটির লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়েছে। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা তাদের আকাশ সীমায় প্রবেশ করা 4টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। অন্যদিকে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তারা দেশের আকাশ সীমায় প্রবেশ করে শত্রু পক্ষের আকাশযান প্রতিহত করেছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে নয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড স্যান্টকম জানিয়েছে আর কি, তাদের হামলার উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালীতে বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করা। তাদের ভাষায়, হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক পথ। ইরান এই নিয়ন্ত্রণ এটিকে ইরান আসলে নিয়ন্ত্রণ করে না। মার্কিন বাহিনী আরও জানায়, বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে তারা প্রস্তুত রয়েছে। তবে বিশ্লেষকদের মতে অতি দ্রুত যদি এটি একটি সুষ্ঠু
সমাপ্তির দিকে না যায়, এই যুদ্ধ বন্ধ না হয়, তাহলে সারা বিশ্ব একটি বিপর্যয়ের সম্মুখীন হতে পারে বলে তাদের মন্তব্য বিশ্লেষকদের। মোহাম্মদ মাসুদ জামান, হিজবুল্লাহ, লন্ডন।